আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। হাই গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার প্রবাসী টিস লাইফে আবার চলে আসছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন সামনে নির্বাচন। আপনারা আপনাদের অধিকার ভোট প্রদান করতে পারবেন বাংলাদেশ দেশের যে কোনো জায়গা থেকে। তো সেজন্য আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনার একটা প্রবাসে বসে আপনারা কিভাবে ভোট প্রদান করবেন বিভিন্ন রাষ্ট্র থেকে বসে, সেটার জন্য একটা মানে অনলাইন সিস্টেম ক্রিয়েট করেছে, যেটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে এখান থেকে বসেই বাংলাদেশে ভোট প্রদান করতে পারবেন। সেটার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে পোস্টাল ভোট পিডি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। এই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ভাষা, আপনারা বাংলা ভাষা সিলেক্ট করবেন। এরপর এটা রেজিস্ট্রেশন করবেন। পোস্টাল ভোট বিডি কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে রেজিস্ট্রেশনে যাবেন, যাওয়ার পর পরবর্তী স্টেপে যাবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। ওকে, মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে মেন অ্যাড্রেস চাইবে, সমস্যা না, মেন অ্যাড্রেস। ও আচ্ছা, মোবাইল নাম্বার এটা দেওয়া যাবে না। আমি এটা দিয়ে একবার ওপেন করছি, আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আবার নতুন মোবাইল নাম্বার দিয়ে। 947804 ওকে, আমি নতুন আরেকটা মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে এখন আপনারা এভাবে মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে একটা ওটিপি চলে আসবে মোবাইল নাম্বারে। ওকে, আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আমি ওটিপিটার জন্য ওয়েট করতেছি, একটু ওয়েট করেন, আপনারা আমার সাথে থাকেন। ওটিপিটা আমি নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করেন। ওটিপিটা নিয়ে ওখানে দিতে হবে। ওকে, তো ওটিপি নিয়ে নেবেন আপনারা প্রত্যেকেই। ওটিপি 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 আচ্ছা, আমার নাম্বার তো ভুল হয়েছে, 72800927 নাম্বার হচ্ছে 70। আমি নাম্বারটা ভুল দিচ্ছি আসলে, ওটিপিটা মিস্টেক হবে, যাবে না। একটু ওয়েট করেন আপনারা, আমি ব্যাকে যাচ্ছি। সরি সরি সরি, নাম্বারটা ভুল হয়েছে। নাম্বারটা হবে 9472, আমার নাম্বার হবে এটা 7280909270, আমার এই নাম্বারটা হবে। ওকে, আমি ভুল নাম্বার টাইপ করছি, এখন আমার ওটিপি আসবে আমার মোবাইলে। আমার নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসছে, অ্যালাউ, আমি অ্যালাউ দিয়ে দিছি। আপনার ওটিপিটা এখানে লিখে দিবেন, বিসমিল্লাহ। পরবর্তী স্টেপে চলে যাবেন। পরবর্তী স্টেপে এসে এখানে বলছে কি মোবাইল নাম্বারটা ওকে দিছি, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে বলছে। ঠিক আছে, পাসওয়ার্ড নিশ্চিত করুন। তো পাসওয়ার্ড নিশ্চিত করার পর এগুলো সেট আপ করবো। এরপর আমি জমা দিয়ে দিব। ওকে, পরবর্তী স্টেপে যাব। এখন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, এটা আমি আপনাদের থেকে আমার পার্সোনাল পাসওয়ার্ডটা হ্যাক করে রাখতেছি। আপনারা প্রত্যেকেই 8 ডিজিটের, মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। প্রথম অক্ষর বড় হাতের দিবেন। ওকে, প্রথম অক্ষর বড় হাতের, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনারা প্রত্যেকেই। মানে মনে করেন প্রথম অক্ষর বড় হাতে দিবেন, 8 ডিজিটের দিতে পারবেন, 8 ডিজিটের উপরেও দিতে পারবেন। ওকে, প্রথম অক্ষর বড় হাতে দিবেন। এই আপনারা দেখেন যখন আপনারা বড় বড় সব কিছু কমপ্লিট, মানে মিনিমাম 8 থেকে 20 ডিজিটের মধ্যে হতে হবে। তারপর হচ্ছে আপনার A to Z দিতে পারবেন, যে কোনো একটা অক্ষর বড় হাতে দিতে হবে। 9 ডিজিট, 0 থেকে 9 ডিজিট পর্যন্ত দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা সিম্বল আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডের জন্য। তো আমি আমার পাসওয়ার্ডটা আসলে দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে ওকে, পাসওয়ার্ডটা হয়ে গেছে। এখন আমার যেহেতু আমার পাসওয়ার্ডটা হয়ে গেছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা একটু লাইনে থাকেন। ওকে, পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে আমার। পাসওয়ার্ড কমপ্লিট হওয়ার পর আপনারা বুঝছেন তো নিশ্চয়ই। দেখেন আপনারা
8 থেকে 20 ডিজিট দিতে পারবেন। প্রথম অক্ষর যে কোনো একটা অক্ষর বড় হাতের দিবেন। ওকে, এখানে লিখে দিছে কমপক্ষে একটা ছোটো হাতের অক্ষর দিতে হবে, কমপক্ষে একটা বড় হাতের অক্ষর দিতে হবে, কমপক্ষে একটা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত দিতে হবে, কমপক্ষে একটা বিশেষ এই সিম্বলগুলো যে কোনো একটা ইউজ করবেন। এরপর আমি একজন নিবন্ধিত ভোটার, এগুলো আমি ওকে করে দিব। ওকে, সত্য বলতে আমি সম্মানিত আছি, গোপনীয়তা এরপর জমা দিতে দিব। ওকে, জমাতে ক্লিক করে দেবো। ধন্যবাদ। লগ ইন করুন। আমারটা হয়ে গেছে, এখন আমার এটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। ওকে, এখন আমি লগ ইন করে ঢুকতে পারবো। ঠিক আছে, এই একটা এরকম ভিডিও চলে আসবে আপনাদের জন্য। পরবর্তী স্টেপের জন্য ভিডিও টিউটোরিয়ালটি দেখেন। এরকম একটা ভিডিও চলে আসবে, আপনারা এটা দেখবেন ভিডিওটা। পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে। এ পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে। আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে। পরবর্তী প্রতিটি পদক্ষেপে নির্দেশনা অনুযায়ী সফলভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এভাবে আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি লগ ইন করে এখানে ঢুকতে পারবেন। এখন আমার মানে পোস্টাল বুট বিডি এই অ্যাপসটা ডাউনলোড মানে আমি প্লে স্টোর থেকে নেওয়ার পর এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলছি আমি। ঠিক আছে, এরপর আমি লগ ইন করে পরবর্তী স্টেপ কী হবে, কীভাবে আপনারা বুট দিবেন, কিভাবে আপনারা পরবর্তী আপনার ভোটার আইডি কার্ডটা দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, এগুলোর জন্য আমি আর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। সেজন্য আপনারা প্রত্যেকে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।